হ্যালো এভরিওয়ান, আমি মাসুম আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি গ্রাফিক ভাইয়ের অ্যাডোবি ইলাস্ট্রেটর বিগিনার সিরিজের 25তম ক্লাসে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব হলো ড্রপ শ্যাডো নিয়ে। ক্লাসটি না টেনে সম্পূর্ণ ধৈর্য ধরে দেখুন, তাহলে আশা করি ড্রপ শ্যাডো সম্পর্কে আপনার পরিপূর্ণ ধারণা চলে আসবে। আমরা যখন বিভিন্ন ডিজাইন তৈরি করি, এই ডিজাইনগুলোকে একটু প্রেজেন্টেশন করার জন্য আমাদের শ্যাডো দেওয়ার প্রয়োজন পড়ে, বা অনেক ডিজাইনেও আমাদের শ্যাডোর প্রয়োজন পড়ে। শ্যাডোটা কি? শ্যাডোটা হচ্ছে একটা ছায়া। আমরা যখন লাইটের সামনে দাঁড়াই, তখন দেখবেন আমাদের ছায়াটা, আমার শরীরের ছায়াটা আমার বিপরীত দিকে পড়ে, ঠিক আছে? সূর্যের সামনে যদি আপনি দাঁড়ান, তাহলে দেখবেন যে বিপরীত দিকে আপনার একটা ছায়া পড়তেছে, এটা হচ্ছে শ্যাডো। এখন এই যে শেপটা দেখেন, এই শেপের পিছনে আমি একটা শ্যাডো দিব। তো শ্যাডো দেওয়ার জন্য আমি শেপ দিয়ে দেখাচ্ছি। আমরা বিভিন্ন সময় বিজনেস কার্ডে শ্যাডো দিই, আইডি কার্ডে শ্যাডো দিই, বা ফ্লায়ারে শ্যাডো দিই, বিভিন্ন ডিজাইনে আমরা শ্যাডো ইউজ করি। তো একই পদ্ধতি, শ্যাডোটা বুঝতে পারলে। তো আমি এখানে শেপটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে চলে যাব ইফেক্টে। এই যে দেখেন আমাদের মেনু বারে যে ইফেক্ট আছে, ইফেক্টে ক্লিক করব। ইফেক্টে ক্লিক করার পরে আমি যদি একটু নিচের দিকে আসি, তাহলে এখানে দেখেন স্টাইলাইজ একটা অপশান আছে, স্টাইলাইজ, ঠিক আছে? কোথায়? ইফেক্ট, ইফেক্ট থেকে স্টাইলাইজ। তো এখানে দেখেন অনেকগুলো অপশন, তার মধ্যে একদম উপরে আছে কি ড্রপ শ্যাডো। ড্রপ শ্যাডোতে ক্লিক করলাম। তো ড্রপ শ্যাডোতে ক্লিক করলে আমাদের এখানে এরকম একটা বক্স চলে আসে ড্রপ শ্যাডোর। তো প্রথমে আছে মোড। মোডটা কি দেওয়া আছে? মাল্টিপ্লাই। এখান থেকে এই মাল্টিপ্লাইটাই সিলেক্ট রাখতে হবে। যদি কারো নর্মাল বা অন্য কোনো মোড সিলেক্ট করা থাকে তাহলে মাল্টিপ্লাই করে দিবেন, নর্মালি মাল্টিপ্লাই করাই থাকে। এবার অপাসিটি। অপাসিটিতে আমরা কিন্তু বুঝি, তাই না? যেমন আমি একটু ক্যান্সেল করে অপাসিটিটা দেখাই। এই শেপটা সিলেক্ট করলাম, এই যে আমাদের এখানে অপাসিটি আছে। যদি অপাসিটিটা কমায় দেয়, তাহলে আমাদের শেপটা কী হয়ে যাবে? আস্তে আস্তে হালকা হয়ে যাবে। শেপটা কী হয়ে যাবে? হালকা হয়ে যাবে। ঠিক একই রকম ড্রপ শ্যাডোতে অপাসিটিটা হচ্ছে, দেখেন আমি ইফেক্টে গেলাম, স্টাইলাইজ, ড্রপ শ্যাডো। তো এখানে আমাদের যে অপাসিটি আছে 75%, তার মানে পিছনে যে শ্যাডোটা পড়বে সেই শ্যাডোটার অপাসিটি হচ্ছে 75% হবে। আমি যদি 100% করে দিই, তাহলে একদম 100% হয়ে যাবে। তো শ্যাডো তো একদম 100% হয় না, একটু অপাসিটি হালকাই থাকে, এই জন্য এখানে 75%। তো এটা আপনি যদি হালকা করতে চান, যেমন দেখেন আমি যদি এখানে প্রিভিউ দেই, প্রিভিউ দিলে এই যে দেখেন আমাদের শ্যাডোটা এখন এরকম দেখা যাচ্ছে। প্রিভিউটা অফ করে দিই, এখানে আমি 100% দিয়ে দিই। দেখেন এখন এতক্ষণ 75% এরকম ছিল, ঠিক আছে? 100 দিয়ে এখন যদি প্রিভিউ দিই, তাহলে এটা দেখেন আরও গাঢ় হয়ে গেছে। এটা হচ্ছে অপাসিটি। তো আপনার যদি কম বেশি করার দরকার হয়, এই অপাসিটি থেকে আপনি কম বেশি করে নিতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, একটা জিনিস মাথায় রাখবেন, এই ইফেক্টের যে অপশনগুলো আছে সবগুলো অপশনই কিন্তু কাজ করার সময় পিসি স্লো করে। হ্যাঁ, আপনাদের পিসির কনফিগারেশন যার যেমন, সে অনুযায়ী এটা কাজ করতে পারবেন। ভালো কনফিগারেশন হলে এটা কাজ করা যায়, যদি একটু লো কনফিগারেশন হয় পিসি হ্যাং করে বা স্লো হয়ে যায় সফটওয়্যারটা। দেখেন, তো এটা সমাধান হচ্ছে প্রিভিউ অন রেখে যদি আপনি এখানে সব চেঞ্জ করেন, তাহলে পিসি স্লো হয়ে যাবে। প্রিভিউটা অফ করে যদি আপনি কাজ করেন, তাহলে পিসিটা স্লো সেভাবে হবে না। তো অপাসিটি বুঝতে পারছি, তাই না? এখানে অপাসিটি আমরা 75% করে দিলাম। আচ্ছা, এবার দেখেন নিচে আছে এক্স অফসেট আর ওয়াই অফসেট। তো এই যে এই বরাবর আমার হচ্ছে এক্স অফসেট, এই বরাবর ওয়াই অফসেট। তো এখান থেকে আমার শ্যাডোটা কতটুকু, কত পিক্সেল দূরে দেখা যাবে। যেমন এখন দেখেন 15 পিক্সেল দেওয়া আছে, এই জন্য এতটুকু দূরে দেখা যাচ্ছে। আমি যদি এক্সের দিকে আরও বাড়ায় দিই, যেমন দিয়ে দিলাম 50 দিয়ে প্রিভিউ দিই, শুধুমাত্র এক্সের দিকে এটা দেখেন সরে গেছে, ওয়াইয়ের দিকে কিন্তু সরে নেই। এক্সের দিকে দেখেন এখান থেকে কত দূর সরে গেছে। এভাবে যত বেশি দিব তত সরবে। আমি যদি এখানে ওয়াইয়ের দিকে 50 দিই, তাহলে এখন প্রিভিউ দেই, এই যে দেখেন ওয়াইয়ের দিকে কত সরে গেছে। তো এক্স অফসেট ওয়াই অফসেট আপনি কতটুকু সরাতে চাচ্ছেন? তো এটা তো ডান দিকে সরতেছে আর নিচের দিকে, তাই না? যদি আমি এই দিকে নিতে চাই, তাহলে মাইনাস দিয়ে দিতে হবে। এই যে 50 দিলাম না, 50-এর আগে মাইনাস দিয়ে দিলাম, এখানে মাইনাস দিয়ে দিলাম। তাহলে এখন যদি প্রিভিউ দেই, তাহলে দেখেন এই যে বিপরীত দিকে চলে আসছে এবং উপরের দিকে চলে গেছে। এইভাবে আমরা কোন দিকে নিতে চাচ্ছি নিতে পারবো, কতটুকু দূরত্বে নিতে চাচ্ছি নিতে পারবো। তো আমি এখানে দিয়ে দিলাম 20, এখানে দিয়ে দিলাম 20, ঠিক আছে? এবার
এবার এই যে পিছনে যে শ্যাডোটা আছে, শ্যাডোটা ব্লোয়ার কতটুকু হবে? ব্লোয়ার তো আমরা বুঝি না, একটু ঘোলা করে দেওয়া, ঝাপসা করে দেওয়া। একটু দূরে নেই, তাহলে ব্লোয়ারটা ভালো মতো বোঝা যাবে। দেখেন দেখেন তো ব্লোয়ার আমি যদি এখন বাড়ায় দেই, কত দিব? 30 দিয়ে দিলাম, 30 দিয়ে দিলাম। প্রিভিউয়ে ক্লিক করি, এই যে দেখেন ব্লোয়ারটা অনেক বেশি হয়ে গেছে। ঠিক আছে, এভাবে ব্লোয়ার যত বেশি দিবেন, এই যে পিছনের শ্যাডোটা তত বেশি কি হবে? ঘোলা বা ঝাপসা হয়ে যাবে। তো এখানে আমরা 10 দিয়ে দিলাম। এখন দেখেন একটু কম ঝাপসা হয়ে গেছে। আর একটু দিয়ে দিই, কত? 15 দিই, দেখি 15 দিলে কেমন হয়। 15 ঠিক আছে। এগুলাকে 20 করে দিই, এই 20 আর হচ্ছে এই 20 দিয়ে দিলাম। এবার এখানে আছে দেখেন নিচে কি আছে? কালার, আর আছে ডার্কনেস। তো আমার ডার্কনেস যদি সিলেক্ট করি, তাহলে স্বাভাবিকভাবেই এটা ব্ল্যাক হবে। এখন এই ডার্কনেসটা এখানে 100%, আমি যদি এখানে 50% করে দেই, তাহলে এটা দেখেন একটু হালকা হয়ে গেছে। ঠিক আছে, বা এই যে আমার যে শেপের কালার, এই কালারের কাছাকাছি চলে আসছে। তো ডার্কনেস করলে এটা 100%ই করতে হবে, তাহলে এটা একদম কি থাকবে? ব্ল্যাক থাকবে, ব্ল্যাক থাকবে। আর কালারে সিলেক্ট করলাম, কালার সিলেক্ট করলে এখানে দেখেন কালারের একটা বক্স দেখতে পাচ্ছি। তো এই বক্সে যদি ক্লিক করি, এখানে দেখেন কি কালো কালারের বক্স দেওয়া আছে, তার মানে আমার কালো কালার সিলেক্ট করা আছে, এই জন্য শ্যাডোটা কালো কালার হচ্ছে। আমি যদি এই বক্সে ক্লিক করি, তাহলে এই যে আমাদের কালার পিকার চলে আসছে। এখান থেকে আমি ব্লু কালারের দিতে চাচ্ছি শ্যাডো, ব্লু কালার সিলেক্ট করে ওকে করলাম, এই যে দেখেন শ্যাডোটা ব্লু কালার হয়ে গেল। ঠিক আছে, আমি এখান থেকে গ্রিন কালার দিতে চাচ্ছি, গ্রিন কালার সিলেক্ট করে ওকে করলাম, শ্যাডোটা দেখেন গ্রিন কালার হয়ে গেল। এভাবে আপনার যে কালার ইচ্ছা শ্যাডো দেওয়া, সেই কালার দিতে পারবেন। তো শ্যাডো তো সবসময় ব্ল্যাক কালারেরই হয়, তো ব্ল্যাক সিলেক্ট করে দিলাম, ব্ল্যাক কালার শ্যাডো হয়ে গেল, বাস ওকে করে দিলাম। এই যে দেখেন আমাদের শেপের পিছনে শ্যাডোটা চলে আসলো। এখন এই শ্যাডোটা শেপের সাথে একদম অ্যাডজাস্ট অবস্থায় আছে। ঠিক আছে, শেপটাকে যেখানে সরাবেন সেখানেই এই শেপটা শেপের সাথে শ্যাডোটা যাবে। তো অনেক বড় শেপ যদি হয়, পেজটা যদি অনেক বড় হয়, তখন আবার হ্যাং করে এটা মুভ করতে গেলে। তো আমরা চাইলে এই শেপ থেকে শ্যাডোকে আলাদা করে ফেলতে পারি। কিভাবে? শেপটাকে সিলেক্ট করব, অবজেক্টে যাব, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপারেন্স করে দেব। সবাই জানি যখনই আমরা কোনো একটা অবজেক্টে বা কোনো একটা শেপে ইফেক্ট ব্যবহার করি, এই ইফেক্ট অপশনে ইফেক্ট ব্যবহার করি, তখন এটাকে ভাঙার জন্য কি করতে হয়? এক্সপ্যান্ড অ্যাপারেন্স করতে হয়। তো আমরা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপারেন্সে ক্লিক করে দিলাম, তাহলে এটা কী হয়ে গেল? ভেঙে আলাদা হয়ে গেল, শেপ থেকে শ্যাডোটা আলাদা হয়ে এটা গ্রুপ অবস্থায় আছে। দেখেন এটা গ্রুপ অবস্থায় আছে, রাইট বাটন ক্লিক করলাম, আনগ্রুপ করে দিলাম। এই যে দেখেন শ্যাডোটা এখন আলাদা হয়ে গেছে। শ্যাডোটা মূলত এটা একটা পিকচার, এরকম একটা পিকচার তৈরি হয়েছে, বুঝতে পারছেন? দেখেন এটাকে যখন সিলেক্ট করছি, এটা কিন্তু একটা রাস্টার পিকচার, ভেক্টর না কিন্তু। এটা সিলেক্ট করলাম, এই যে দেখেন ইমেজ সিলেক্ট করলে যেমন এখানে আন এমবেড, ইমেজ ট্রেস, মাস্ক অপশনগুলো আসে, ক্রপ ইমেজ অপশন আসে, ওইগুলো চলে আসছে। তো এটা কি? একটা ইমেজ। এখন দেখেন এটাকে যখন আলাদা করে ফেলছেন, এখন কিন্তু আপনি চাইলে কি করতে পারেন? এভাবে ধরে আপনি এটাকে বিভিন্ন পজিশনে কোন দিকে কতটুকু রাখতে চাচ্ছেন, এইভাবে কিন্তু আপনি এটাকে দিতে পারেন, এভাবে ধরে ধরে পিছনে, বুঝতে পারছেন? তো এই হচ্ছে আমাদের ড্রপ শ্যাডো। যে কোনো শেপে আমরা এই শ্যাডো ইউজ করে শেপটাকে আমরা সুন্দরভাবে প্রেজেন্টেশন করতে পারি। এই ছিল আজকের ক্লাস, আশা করি সকলে এই ক্লাসটি ভালোভাবে বুঝতে পেরেছেন। যে কোনো সমস্যা হলে কমেন্ট করবেন, অথবা আমার ফেসবুক প্রোফাইলের লিঙ্ক, পেজের লিঙ্ক, গ্রুপের লিঙ্ক প্রত্যেকটা ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আমার সাথে যোগাযোগ করবেন। যে কোনো সমস্যা আমি চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার জন্য। তাহলে দেখা হচ্ছে নতুন একটি ক্লাসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।